খৈতান ইন্ডিয়া লিমিটেডের কয়েকশো বিঘা জমিতে লাগানো আছে সেগুন গাছের বাগান, কিন্তু সেই বাগানের গাছ অবৈধভাবে কেটে বাগান শেষ করে চাষের জমিতে রূপান্তরিত করা হচ্ছে, ফলে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এ বিষয়ে কালীগঞ্জ থানার পুলিশ ও বন বিভাগকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ, যে জমিতে গাছ কাটা হচ্ছে সেই জমি কোম্পানির সঙ্গে লিজে নিয়েছিলেন পলাশী 1 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি মুক্তার শেখ ও তার আত্মীয় পরিজনের নামে। এই গাছ কাটা নিয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা ও কোম্পানির ডেপুটি ম্যানেজার রফিক শেখ মহাশয়, শুনুন। আমরা কিছু না বললে আমরা ঠিক আছে, কোম্পানির ব্যাপার কোম্পানি বুঝে নেবে, তারা কাজ কোম্পানির লোক আছে, তারা কোম্পানির ব্যাপারটা কোম্পানি দেখি, আমরা কিন্তু বাড়ি চলে গেছি। এই পর্যন্ত হয়েছে ব্যাপার। বাগানটা টোটাল আছে 500 বিঘা, গাছ কাটা হয়েছে এটা তো মাপা নাই, আনজাতে ধরেন এটা প্রায় বিঘে 30 তো হবেই। যাতে গাছগুলা কাটা না পড়ে, গাছগুলা যাতে থাকে, মানুষের গাছ থাকা মানেই তো মানুষের সুখ সুবিধা। গাছে থেকে অনেক কিছু মানুষের দূষণ মুক্ত করে, এবার সেই জিনিসগুলো তো মানুষ কেটে কেটে আস্তে আস্তে নষ্ট করে দিচ্ছে। এবার আগে যেগুলা কোম্পানি, আগে গাছ কোম্পানিও কেটেছে, কোম্পানি কেটে পাবলিককে জমে কিছু লিজেও দিয়েছে, সেগুলা কোম্পানি বিক্রি করেছে। কিন্তু এইদিকে এই গাছগুলো তো মেচর হয়নি, যেগুলো মেচর হয়েছিল সেগুলো কেটেছিল, এগুলো মেচুরও হয়নি, এগুলো রেখে দিয়েছে কোম্পানি। তো এগুলো খোঁকা নাকি শুনছি নাকি খোঁকা নিয়েছে, খোঁকার নেতৃত্বে তারা খোঁকাকে টাকাও দিয়েছে, বলছি বিঘা প্রতি 6000 করে। সেদিনকে খোঁকার এক ভাইও এসেছিল, ডেঁড়ি ছিল, ডেঁড়ি থেকেও কাটাইছিল দেখলাম, আমজেদ তার নাম। এই আমাদের গ্রামের ওই আমজেদ, তারপরে ওই সালাম কালাম এসব কে আছে, সালাম, আমাদের নাম সঠিক অত জানা নেই, আমরা এক পাড়ার, ওরা এক পাড়ার, নামগুলো সঠিক আমার মনে নাই, কে 2-1 জনের নাম হয়তো মনে আছে, চেনা আছে। আপনার নাম? আমার নাম রঞ্জিত দাস। কি ব্যাপারে গাছগুলো আমরা কোম্পানির কর্মচারী আমরা আসি, তাদেরকে বারণ করি, কিন্তু একটা লোকের নেতৃত্বে সে বলেছে কিনা আমি টাকা পয়সা নিই, আমার লিস্ট দেওয়া আছে, আমি পেয়ারা লাগাইতে, তাদের সঙ্গে টাকা পয়সা 6000 গিরি টাকা, আধার কার্ড তারা নিয়েছে, এবং আমরা এসে প্রতিবাদ করলি, যারা কাটছে তাদের আমার উপরে গরম হয়েছে, যেখানে আইলি তাদের কপালে দুঃখ আছে। আমরা কোম্পানিকে বিষয়টা কিছু জানিয়েছি, হয়তো জানানোর পর কোম্পানি টেপ নিয়েছে, এখন কোম্পানি কি সিদ্ধান্ত নেবে তার ব্যক্তিগত ব্যাপার। কারণটা হচ্ছে মুক্তার হোসেন ওরফে খোকা সাহেব 2018-19 সালে আমাদের কোম্পানিতে ল্যান্ড ম্যানেজার হিসাবে জয়েন করেছিলেন, 8 মাস ছিলেন। তখনই উনি এই এগ্রিমেন্টগুলো শুরু করেছিলেন কি, যে কোম্পানির লিজ দেবে, উনি নিজেই নিয়েছিলেন, তখন আমরা তো জানতাম না, উনি নিজেই লিজ নিলেন। নেওয়ার ফলে শর্ত ছিল যে গাছ ম্যাচুরেট হবে, আমাদেরকে খৈতান কোম্পানি ফরেস্ট থেকে পারমিশন করে দেবে, যে কটা গাছের পারমিশন করে দেবে সেই কটা গাছ উনি কাটতে পারবেন। উনি, ওনার ভাই আমজাদ, রিঙ্কু আর ওনার স্ত্রীর নামে এই এগ্রিমেন্টগুলো করে রেখেছিলেন। তারপর মাঝে মাঝে গাছ কাটে, আমরা বলি ওনাকে, আমাদের মাঠে যিনারা সিকিউরিটি আছে ওনারাও ওনাকে ফোন করে ধরিয়ে দেয়, তো উনি যান, যে ধরে আবার ছেড়ে দেয়। আমি কয়েকবার বলেছিলাম যে আপনি হয় গাছ নেন, নাহলে আমাদের লিজ দেন, নাহলে যে কোনো একটা কাজ করেন। এখন পর্যন্ত ওনার সাথে আমরা 20 লক্ষ টাকা লিজ বাবদ পাবো, উনি লিজও দেন না, মাঝে মধ্যে শোনা যায় রাত্রের দিনে অন্ধকারে গাছগুলো কেটে নিয়ে যাচ্ছে। ওনাকে বলি, উনি কোনো গ্রাহ্য নেন না, কেন নেয় না সেটা জানি না, আজ পর্যন্ত কোনো একটা এফআইআর করেনি কোনো কারণ নামে, কোনো গুরুত্ব নিচ্ছে না। এদিন আমি দেখছি যে মাঠে এখনো ওনাকে 125 বিঘা গাছ দেওয়া আছে লিজ, 25 বিঘা জমির গাছ ওনাকে লিজ দেওয়া আছে। আমারও মনে হয় যেন বিঘা 50 জমি এখন আছে, আর বাকি জমির গাছ কেটে, যেমন গাছ কাটা হয় সেরকম পাবলিক নিয়ে নেই। আমি সেদিন শুনতে পেলাম যে কিছু লোককে উনি লিজ দিচ্ছেন জমি, যে গাছ কেটে নাও, পেয়ারা চাষ করো আর আমাকে টাকা দাও। সেটা আমি বিশ্বাস করিনি। তারপরের দিন সকালবেলায় যেয়ে দেখছি মাঠের গাছ এক কোর থেকে সব কেটে উড়িয়ে দিয়েছে। তো এই বিষয়ে আমরা তো কোম্পানির তরফ থেকে প্রশাসন, কালীগঞ্জ পিএসকে, ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি। এখন প্রশাসন ইনকোয়ারি করে দেখছে, যেটা হবে শুনলাম ওনার নামে কেসও হয়েছে। এখন আইনগত ব্যবস্থা যেটা হবে সেটা দেখা যাক কি হয়। কিন্তু এটা উচিত না, একজন জ্ঞানীমানী ব্যক্তি এইভাবে যে গাছ কেটে নিচ্ছেন, উনি বলছেন যে আমি জানি না, এরকম শুনলাম।
জানি না, তাহলে যদি উনি নাই জানেন তাহলে আজ পর্যন্ত 2 বছর থেকে যে গাছ কাটা চলছে উনি একটা না কারো নামে কমপ্লেন করছে সেটাও করেনি। আমি সেদিন একটা আসামি একজন গাছ কেটেছিলেন, উনি বেলবন্ডে ছাড়িয়ে নিয়ে গেলেন, বেলবন্ডে দিয়ে মীরা আরোপি থেকে ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন। আমি সেটা প্রতিবাদ করেছিলাম, তো উনি সে আমার কথায় কান দেননি। যদি উনি নাই জানতেন যে গাছ কাটা হবে তাহলে উনি বেলবন্ড দিয়ে কেন ছাড়িয়ে নিয়ে গেলেন ওনাকে? ওনার নাম হচ্ছে বাতিনগাছা বাড়ি আশরাফ শেখ, আমি যত জানি আশরাফ শেখ ওনার নাম। এইভাবে করে আমাদের সম্পত্তিটা নষ্ট হচ্ছে। আমাদের কথা ছিল হয় আপনি ফরেস্ট আপনার আন্ডারে রাখুন, নাহলে কোম্পানিকে ছেড়ে দিন, নাহলে আপনি আটকান। উনি কোনো কিছুটাই করেননি। ফরেস্ট তো এভাবে কাটা যায় না, ফরেস্ট পারমিশন করে যে কটা গাছ ম্যাচিউর হবে সে কটা গাছ কাটতে হবে। আমাদের এগ্রিমেন্টে লেখা আছে আপনি যেটা গাছ কাটবেন তো ওটা লাগিয়ে দিতে হবে। উনি কোনো কন্ডিশনারের মধ্যে নেই। যেগুলো কাজ কাছে মুক্তার হোসেন, ওনার স্ত্রীর নাম আছে নীলুফা, ওনার ভাই আছে আমজাদ শেখ, আরেকজন আছে রিঙ্কু, ওর বাবার নাম হচ্ছে মুয়াজ্জেম, জানিকনগর বাড়ি। এনাদের সকলের বাড়ি জানিকনগর। যেন উনিই নাকি দিচ্ছেন, আমি এটা শুনতে পাচ্ছি উনি নাকি লিজ দিচ্ছেন। কতটা সত্যি সেটা আমি জানি না, এখন ইনকোয়ারি করে দেখতে হবে। যাদের নামে কমপ্লেন করা আছে তারা এখনো মাঠে সেই জমিতেই যাচ্ছে। এখন ফরেস্ট দপ্তরকে আমরা অভিযোগ করে এসেছি, কালীগঞ্জ পিএসকেও কমপ্লেন করা আছে। এখন প্রশাসনের দিকটা দেখবে। আপনার নাম পরিচয়? আমার নাম রফিক শেখ, আমি কোম্পানি ডেপুটি ম্যানেজার খৈতান ইন্ডিয়া লিমিটেড।